প্রতিদিনের বইমেলা। দেখতে দেখতে আমরা অমর ২১শে বইমেলা ২০২৫-এর একদম অন্তিম প্রান্তে। আজ বিকেলে রোদ ম্লান হতে না হতেই মানুষের ঢল যেন আরও বেড়ে গেল। মেলার প্রতিটি কোণে বইয়ের গন্ধ, পাঠকদের উচ্ছ্বাস আর লেখকদের সরব উপস্থিতি মিলেমিশে তৈরি করেছে এক অনন্য আবহ। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে মেলার সাংস্কৃতিক পরিসর যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল। প্রতিদিনের মতো আজও আপনাদের সবার জন্য নিয়ে এসেছি বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা। প্রতিদিনের বইমেলা। মেলা কথা হলো ছোট কাগজ সম্পাদক ও লেখক সাদাতুল্লাহ খানের সঙ্গে। জানালেন এবারে মেলা তার সম্পাদিত নতুন সংখ্যা সম্পর্কে। ১৯৯৭ সাল থেকে এই প্রতিবেদনী জার্নাল, এটা আমরা বিশেষভাবে থিমেটিক একটা বিষয়ভিত্তিক করে চলেছি এবং সবটি সংখ্যায় আমার ব্যতিক্রমধর্মী। আমি আবুল ফজলের উপর করেছি, আবুল বারকাতের উপর করেছি, নজরুল ইসলামের উপর করেছি, রবীন্দ্রনাথের উপর করেছি, বিশেষ করে আমাদের নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর উপরে করেছি। সর্বশেষ সংখ্যা পৃথিবী বিখ্যাত যে হেলেন কেলার, যিনি অন্ধদের আলো দিয়েছেন, পড়াশোনার পদ্ধতি উদ্ভাবন করেছেন, প্রচার করেছেন, হেলেন কেলার সংখ্যা করেছি। এই সংখ্যা প্রকাশের মাধ্যমে আমার অভিজ্ঞতা হয়েছে যে বাংলাদেশে জ্ঞান চর্চার ক্ষেত্রে মুক্ত চিন্তা এবং জ্ঞানশীল ভাবনা প্রকাশে প্রতিবদ্ধী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবং আমি এই গত ২৭-২৮ বছরের অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি আমার এই বিশেষ ম্যাগাজিনের প্রতি পাঠকের এবং চিন্তাশীল মানুষের একটা বড় সমর্থন রয়েছে। পাঠকের সমর্থনের এবং চিন্তাশীল মানুষের সমর্থনের মাধ্যমেই আমার পত্রিকাটা অব্যাহত রেখেছি। প্রতিদিনের বইমেলা। মেলায় দেখা হয়ে গেল লেখক সৈয়দ রনর সাথে। তিনি তার নতুন বই নিয়ে কথা বললেন আমাদের সঙ্গে। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি শহীদ জিয়ার আদর্শ এবং বিএনপির রাজনীতি। এই বইটি আমার ১৫০তম বই। এটি একটি গবেষণা গ্রন্থ। এই বইটি প্রকাশ করেছে ইতি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে অমর ২১শে গ্রন্থমেলা ২০২৫-এ। আমার এই বইটি মধ্যে বেশ কিছু প্রবন্ধ নিয়ে বইটি সন্নিবেশ ঘটেছে। যেমন মহান স্বাধীনতার আন্দোলনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভূমিকা একটি টপিকস আছে বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভূমিকা, বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান, কিংবা আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ১৯ দফা কর্মসূচি চিন্তা করি, সেই ১৯ দফা কর্মসূচি সম্পর্কে বিষয়াশয় সম্পর্কে এই গ্রন্থে সন্নিবেশ হয়েছে ৯০-এর গণ অভ্যুত্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কী ভূমিকা ছিল, গত ১৮ বছর ফ্যাসিস্ট হটানোর আন্দোলনে বিএনপির কী ভূমিকা ছিল। সর্বোপরি আমরা এই বইতে আলোচনা করবার চেষ্টা করেছি, সেটি হলো গবেষণা করবার চেষ্টা করেছি তারেক রহমান তিনি যে ৩১ দফা কর্মসূচি জাতীয়তাবাদী দল বিএনপি দিয়েছে, সেই ৩১ দফা কর্মসূচির লক্ষ্য এবং উদ্দেশ্য, এর ভালো দিক এবং মন্দ দিক আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। প্রতিদিনের বইমেলা। মেলা কথা হলো কবি রাসেল আশেকির সাথে। তিনি আমাদের সাথে কথা বলেন তার নতুন বই নিয়ে। দেহবাতি এটি মূলত মহাকাব্য। এই বাংলা ভাষাভাষী সমস্ত কবি, কবিতা প্রেমী পাঠক বইটি যাতে পড়তে পারে সেই স্বার্থেই আমি একটি সম্পূর্ণ একটি মহাকাব্যের
গ্রন্থিত না করে পর্বে পর্বে সিরিজে সিরিজে আমি গ্রন্থিত করেছি, যাতে ছোট আকারে সবাই বইটি পড়তে পারে, বইটি উপকৃত হয়। আর এই বইটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই বইটি নতুন শব্দ, উপমা, মেটাফোর, মেটাফিজিক্স এবং নতুন ভাবনায় সমৃদ্ধ একটি মানুষ নামের একটি অন্তর্গ্রহ, এবং অবশ্যই একই সাথে একটি নতুন শিল্পেরও শিল্পভূমি। আমরা সেই গর্বিত জাতি যারা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি এবং রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি এবং রক্তের বিনিময়ে স্বাধীনতা রক্ষাও করি। দেহবাতি এই মেসেজটাই দেয়, যাতে এই দেশে প্রতিটি মানুষের হৃদয়ে এই দেহবাতি উদ্ভাসিত হয়। তো এই বইটি প্রকাশ করেছেন শান্তির প্রবেশ, পরিবেশক পানকৌড়ি প্রকাশন। প্রতিদিনের বই মেলা। মেলায় কথা হলো লেখক অধরা জাহানের সাথে। জানালেন এবারে মেলায় তার লেখা নতুন বইগুলো নিয়ে। এবছর সময় থেকে আমার আরও দুটো বই প্রকাশিত হয়েছে, গদ্য এবং পদ্য। উপন্যাসটির নাম মুহূর্তরা জানে, কাব্যগ্রন্থ এবার তবে থাক। আমি চাই যেন যত্নে 300 টাকা 400 টাকায় যে বইটি একটা মানুষ কিনলো, সেই বইটি যেন তারা যত্ন করে তাদের রিডিং রুমে, তাদের টেবিলে যেন সাজিয়ে রাখে। সেই লক্ষ্যে আসলে আমার গল্প নির্বাচন আমি করে থাকি এবং আমার কবিতার ক্ষেত্রেও আমি সেটি করবার চেষ্টা করি। এবং এবছর আমার যে বই দুটো এখান থেকে এসেছে, এই বই দুটোর গল্প আপনাদের ভালো লাগবে। এবং কবিতার বই বরাবরই আমার মানুষের যথেষ্ট পরিমাণ ভালোবাসা পেয়ে এসেছে। আমি কিন্তু আসলে লেখার ক্ষেত্রে আমার বাক্য এবং শব্দের ব্যবহারে অনেক বেশি যত্নশীল, এবং আমি নতুন যারা লিখছে, আমাদের এই জেনারেশনে আমরা যারা রয়েছি, আমি সবাইকে এই কথাটি বলতে চাই যে আসলে গতানুগতিক যে লেখাগুলো আমরা লিখি, সেই লেখায় যদি আমরা একটু যত্নশীল হই, আমাদের যে পাঠক ধরে রাখার যে ব্যাপারটি, সেটি আসলে নির্ভর করে লেখকের উপর। তো সেই ধারাবাহিকতায় আমার পঞ্চম বইটি প্রকাশিত হলো। প্রতিদিনের বই মেলা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল কবি জহির রিপনের সাথে। তিনি জানালেন এবারের মেলায় তার লেখা কাব্যগ্রন্থ নিয়ে। মোনাজাতের কান্না আমার তৃতীয় কাব্যগ্রন্থ। মনোশব্দগুচ্ছ ঈশ্বরগঞ্জ পর আমি আমার এই বই, কবিতার বই, মূলত নিরেট প্রেমের কবিতার বই। একজন প্রেমিকের প্রেমিকার তরে, একজন সুফির আল্লাহর তরে, বা একজন পাহাড় প্রেমীর পাহাড়ের তরে, আর একজন কবির পক্ষে কবিতার তরেই তার প্রেম নিবেদন করতে পারে। সো আমার কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে প্রেম। এটা পাওয়া যাচ্ছে বৈতরণীতে, আর বৈতরণীতে মেলা স্টল নাম্বার 451। প্রতিদিনের বই মেলা। মেলায় এসেছিলেন কবি ও ছোট কাগজ সম্পাদক তিথি আফরোজ। তিনি বাংলা ভিশনের সাথে কথা বলেন তার সম্পাদিত ছোট কাগজ ধূলিপথ নিয়ে। আমি মূলত কবিতাই লিখি, গল্প উপন্যাসও লিখি, কিন্তু এবার আমার ষষ্ঠ সংখ্যা ধূলিপথ সম্পাদনা করেছি। আমার এই ধূলিপথ পত্রিকায় এক ঝাঁক তরুণ লেখকের লেখা আছে। এখানে গল্প আছে, কবিতা আছে, কবিতা বিষয়ক প্রবন্ধ আছে। আমার পত্রিকাটি লিটল মার্ক চত্বরের ধূলিপথের স্টলে পাওয়া যাচ্ছে। প্রতিদিনের বই মেলা। মেলায় দেখা হয়ে গেল আলোচিত তরুণ চিত্রকর আর করিমের সঙ্গে। বাংলা ভিশনের সাথে আলাপে তিনি মেলায় নিজের কাজ নিয়ে কথা বললেন। বই মেলাতে তো প্রতি বছরই আসি, এবারও আসলাম। আমি একজন আঁকিয়ে ছবি আঁকি। ছবি আঁকার পাশাপাশি আমি বইয়ের প্রচ্ছদও করি। এটা আসলে ছবি আঁকতে গিয়ে যোগাযোগ ঘটে যায় আর কি লেখকদের সাথে, কবিদের সাথে। বিশেষ করে তরুণ লেখকদের, কবিদের কিছু বইয়ের প্রচ্ছদ আমি এবার করেছি। 20 থেকে 25টা হবে। তবে অন্য বারেরগুলো শুধু মিলিয়ে 2 শতাধিক বইয়ের প্রচ্ছদ হবে আর কি। তবে এছাড়াও বই আমার কিছু আঁকা গেছে, বিশেষ করে বইয়ের ফ্ল্যাপে আর কি। অনেক গুরুত্বপূর্ণ লেখকদের বলতে গেলে আমি বলতে পারি কবি নির্মলেন্দু গুণের 3টা বইয়ে কিন্তু আমার বইয়ের আমার আঁকা ছবি গেছে।
কবির মুখাবয়ব আর কি। তো সব মিলিয়ে মেলায় ভালোই লাগছে। আজকের দিনটা শুধু বই কেনা বেচা ছিল না, ছিল অনুভবের, নতুন কিছু উপলব্ধির। কাল আবার আসবো নতুন গল্পের খোঁজে, নতুন অভিজ্ঞতার সন্ধানে, বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে। বই হোক আমাদের নিত্য সঙ্গী।